এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে কিন্তু একটা গোষ্ঠী তাদের দলীয় হোক ব্যক্তিগত হোক কিছু স্বার্থ হাসিল করে। আমাদের ডেটা অনুযায়ী এই এক বছরে ওভার 200 ডিফারেন্ট মাজার শরীফ ইনক্লুডিং খানকা শরীফ ইনক্লুডিং জায়রিন কেন্দ্র হামলা করা হয়েছে। তৌহিদের জন্য লড়াই করছেন আবার চুরিও করে চুরিও নিয়েছেন। করেছে। এ কেমন তৌহিদ যে আপনাকে চুরি করা শিখায়। যে পক্ষ হামলা করছে তারা ইসলামের নাম দিয়ে হামলা করছে, তারা তৌহিদি জনতা বলছে। একজন হিন্দু ভদ্রলোককে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবন্ত অবস্থায়। মুসলমানদের স্পিরিচুয়াল যে এম্পাওয়ারমেন্ট, এটা এই মাজার শরীফ থেকে, তাসাউফের শিক্ষা থেকে আসছে। একটা ব্যক্তির কবর থেকে তাকে তুলে তার লাশকে পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। খেলাফত যারা ছিল তারা কি ছিল? তারা কি মাজার ভাঙতো না, মাজার বানাইতো? আমরা দেখেছি তারা মাজার শরীফ বানাতো। তাদের যে প্ল্যানিংটা ছিল শিরক এবং বিদআতের একটা ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। বর্তমান বাংলাদেশে আমরা একটা কঠিন রাজনৈতিক এবং সামাজিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদেরকে অনেক কিছু নিয়ে দ্বিতীয়বার করে ভাবতে হচ্ছে। এর মধ্যে ধর্ম রয়েছে, সংস্কৃতি রয়েছে, রাজনীতি রয়েছে। তো আজকে বহুল প্রতীক্ষিত স্টুডিওতে আমরা এমন একজনকে পেয়েছি যার সাথে আমরা বিভিন্ন বিষয়ে ডিসকাশন করব। স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা ধর্মীয় অ্যাসপেক্ট থেকে আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মাইজভান্ডার দরবার শরীফের একজন প্রতিনিধি এবং আওলাদ, শাহজাদা সৈয়দ মাশরুকে মঈনুদ্দিন মাদ্দাজিলুল আলী। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এটা ওপেন ডিসকাশনে আমরা অনেকগুলো টপিক কভার করব, ধারাবাহিকভাবে একটা একটা করে যাওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে এই ডিসকাশনে। Thank you very much. সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. It's very nice to meet you after a long time. Yep. I hope your travels in the US, আপনার আমেরিকায় PhD ভালো চলছে। জি আলহামদুলিল্লাহ। ফ্যামিলি সবাই ভালো আছে আশা করি। বাংলাদেশে অনেক প্রায় 1.5 বছর পরে আসতেছেন আপনি। প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। I think আপনি বাংলাদেশে এসে you're receiving a complete different picture. একটা নতুন একটা ছবি দেখতে পাচ্ছেন, রাইট? জি, এটা টোটালি ডিফারেন্ট। লাইক আমরা যে বাংলাদেশে ছিলাম আর এখন সবকিছুর একটা পুরো ডিফারেন্ট অ্যাসপেক্ট দেখা যাচ্ছে। সেটা হোক ধর্মীয় জায়গায়, হোক রাজনৈতিক জায়গায়, হোক সামাজিক জায়গায়, ইভেন কি মানুষের যে মনস্তাত্ত্বিক জায়গাটা রয়েছে সেটাও একটা অদ্ভুত জায়গায় বিরাজ করছে। আই হোপ আপনিও ব্যাপারটাকে অবজার্ভ করেছেন। হ্যাঁ, এটা সত্য। অনেক পজিটিভস আছে। মানুষের এক্সপ্রেশনস, মানুষের কিছু কিছু জিনিস এক্সপ্রেস করার যে এবিলিটি, এগুলো বেড়েছে। কিন্তু এক্সপ্রেস করার এবিলিটির সাথে ভালো যেমন হয়েছে, খারাপও হয়েছে। মানুষ ভালোটাও দেখাতে পারছে, খারাপটাও দেখাতে পারছে। দুঃখজনকভাবে পৃথিবীতে খারাপের ইম্প্যাক্টটা বেশি হয়। কারণ মিডিয়া বলেন, বিভিন্ন সেক্টর বলেন, তারা খারাপটাকেই তুলে ধরে। বাট ভালোর ইম্প্যাক্টটা কিন্তু বেশি হয় না, বিকজ ভালোটাকে এভাবে তুলে ধরা হয় না। ভালোতে টাকা আসে না, খারাপটাতেই টাকা আসে। আমরা নিউজ দেখি খারাপ নিউজ দেখার জন্য, ভালো নিউজ দেখার জন্য কেউ আসলে নিউজ চ্যানেল খুলে না। তো এই জন্য বাংলাদেশের দেশটা একটা ফেজের ভিতর দিয়ে যাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে শিক্ষা পেয়েছি, ইট ইজ নেসেসারি টু বি অপটিমিস্টিক। আমরা সবসময় পজিটিভ থাকতে চাই, আমরা ভালোটাই চিন্তা করতে চাই, সব থেকে ভালো যে আউটকাম ওটাই চিন্তা করতে চাই সবসময়। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ নিয়ে, মানুষ নিয়ে। মানুষের যেরকমই তাদের অবস্থান বর্তমানে থাকুক, আমরা ওভারঅল পিকচার এন্ড গেম নিয়ে আমরা অপটিমিস্টিক, পজিটিভ, যে মানুষ আল্লাহ তাদের সকল মানুষকে ভালোর দিকে নিবে ইনশাল্লাহ। আপনি যেটা বললেন যে আই থিঙ্ক ফ্রিডম অফ স্পিচ অনেক বেড়েছে। এই রেজিম চেঞ্জ বলেন, পলিটিক্যাল চেঞ্জ বলেন, যাই বলি আমরা ডিফাইন যেভাবেই করি, ফ্রিডম অফ স্পিচের সাথে সাথে কিন্তু লাইক ইরিলেভেন্ট কথাবার্তা, ইরিলেভেন্ট কাজ, মব ভায়োলেন্স, যা যা আমরা দেখেছি বিশেষ করে এই দেশের একটা এত বড় রাজনৈতিক পরিবর্তনের পর, এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে কিন্তু একটা গোষ্ঠী তাদের দলীয় হোক ব্যক্তিগত হোক কিছু স্বার্থ হাসিল করেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। শহীদ উসমান হাদি যেদিন কনফার্ম হলো যে উনি শহীদ হয়েছেন, সেদিন ময়মনসিংহের ভালুকাতে একজন হিন্দু ভদ্রলোককে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবন্ত অবস্থায়। পরবর্তীতে জানা গিয়েছে যে লোকটার এগেনস্ট এলিগেশন ছিল যে উনি ধর্ম অবমাননার সাথে যুক্ত, কিন্তু পরবর্তীতে জানা গেছে উনি আসলে ধর্ম অবমাননার সাথে যুক্ত ছিলেন না, বা এমন কোনো প্রমাণ নেই।
ঠিক আমরা একইভাবে দেখেছি যে 5ই আগস্টের পরে দেশের মাজারগুলোতে কিভাবে হামলা হয়েছে, দেশের একটা পার্টিকুলার মতাদর্শের লোকের উপর আরেকটা মতাদর্শ কিভাবে ডমিনেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছে। এবং আপনিও এই ব্যাপারগুলোতে আপনার কাছে কি এই ব্যাপারে কোনো লাইক, আমি জানি না, আমি দেশের বাইরে ছিলাম বেশ কিছুদিন, কোনো গভর্নমেন্ট ডেটা বা এইরকম কোনো কিছু আপনার জানা আছে কিনা যে কি পরিমাণ হামলা হয়েছে বা অ্যাকচুয়াল সিনারিওটা কি মাঠে ময়দানে? হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় আপনি বলেছেন। প্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে মাজার শরীফ গুলোতে হামলা যেগুলো হয়েছে গভর্নমেন্ট ডেটা অনুযায়ী 2025-এর জানুয়ারি পর্যন্ত, সো অগস্ট 2024 টু জানুয়ারি 2025, 6 মাসের মতো। 6 মাসের মধ্যে, এই 6 মাসের মাঝে ওনারা বলেছেন 58 থেকে 60 ডিফারেন্ট মাজার শরীফে হামলা হয়েছে। এখানে কিছু কিন্তুর বিষয় আছে। তো মাজার শরীফ বলতে টুম্ব, যেখানে একজন আল্লাহর ওলি স্থায়িত আছেন, আচ্ছা, ওই জায়গাটার কথা বলা হচ্ছে। বাট ওইটা ছাড়া অনেক খানকা শরীফে হামলা হয়েছে, অনেক দস্তরখানায় হামলা হয়েছে, অনেক মানুষ জায়রিনরা যেখানে গ্যাদারিং করে, যেখানে জায়রিনরা এসে রেস্ট করে থাকে, সেগুলোতেও হামলা হয়েছে। তো পুলিশের এই ডেটায় কিন্তু ওগুলো আসেনি, পুলিশের ডেটায় খালি এসছে মাজার শরীফ যেগুলোতে, ওগুলোতে ভাঙা হয়েছে। তো দিস ইজ স্টিল 2025 জানুয়ারি। কিন্তু 2025-এর জানুয়ারি থেকে আজকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত অলমোস্ট 1 বছরের মধ্যে আমাদের ডেটা অনুযায়ী, আমি এর আগে যেটা বলেছি এটা পুলিশের মেট্রোপলিটন বা পুলিশের ডেটা, আমাদের ডেটা অনুযায়ী এই 1 বছরে ওভার 200 ডিফারেন্ট মাজার শরীফ ইনক্লুডিং খানকা শরীফ, ইনক্লুডিং জায়রিন কেন্দ্র হামলা করা হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে ফ্রিডম অফ স্পিচের বিষয় আমরা বলছিলাম। এক পক্ষ আরেক পক্ষের উপরে এভাবে জুলুম করা, এটা একটা জিনিস তুলে এসছে। দেখেন এখানে অনেকগুলা ফ্যাক্টর জড়িত। প্রথম বিষয় যেটা জড়িত সেটা হচ্ছে যে পক্ষ হামলা করছে তারা ইসলামের নাম দিয়ে হামলা করছে, তারা তৌহিদি জনতা বলছে, তারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে তারা মানুষকে পুড়াচ্ছে, মানুষ মাজার ভাঙছে। ভেরি গুড। কিন্তু আমরা দেখেছি যে একটা ব্যক্তির কবর থেকে তাকে তুলে তার লাশকে পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, করছে। আমি স্পেসিফিসিটিতে এখন যাচ্ছি না, আমি জাস্ট একটা পার্সপেক্টিভ তুলে ধরতে চাই সকলের কাছে। সেটা হচ্ছে তারা এগুলো করছে, আচ্ছা বুঝলাম ইসলাম বিরোধী কাজ করছে, এজন্য করছে, ওকে ঠিক আছে, আপনার মতদর্শ ঠিক না বেঠিক আমি সেখানে যাচ্ছি না। কিন্তু হুয়া উম্মতি, আপনারা কার উম্মত? আপনারা যারা করছেন আপনারা কার উম্মত? আপনারা কাকে, আপনারা কি আল্লাহকে দেখেছেন? আপনারা কি আল্লাহর আদর্শ চিনেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আদর্শ গঠন করে এটা আপনারা জানেন? উনি কিভাবে চলেছে, কিভাবে, এগুলো তো উনি তো সৃষ্টিকর্তা, উনি তো সৃষ্টির থেকে কমপ্লিটলি ভিন্ন। পারফেক্ট সৃষ্টি হিসেবে উনি কাকে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কার উম্মত? হুয়া উম্মতি, আমরা হচ্ছে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনার উম্মত। তো উনি কি করেছেন? উনি কাবা শরীফে গিয়েছেন, যে কাবার ভিতরে মূর্তি ছিল উনি এগুলা বের করে দিয়েছেন, ভেঙেছেন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনারা ওইটার বদলে কাজ করছেন, ভালো কথা। উনি কি মক্কা শরীফের মানুষের জানমাল লুটপাট করেছেন? না। এবার কি আমরা দেখতে পারি মক্কা বিজয়ের পরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, এক্স্যাক্টলি, প্রতিশোধ নেননি। এক্স্যাক্টলি। তো উনি যেখানে ওরা তো শিরিক করতেছিল, ওরা আল্লাহর বিরুদ্ধে করতেছিল, ওইটা ছাড়াও তারা মানুষের উপর জুলুমও করেছে। বুঝলাম মাজার শরীফ শিরিক করে আপনাদের বক্তব্য অনুযায়ী, আচ্ছা ঠিক আছে আপনারা ভাঙছেন। তো মক্কার কাফেররা তো খালি শিরিক করে নাই, ওরা শিরিক করেছে, ওরা মানুষের উপর জুলুম করেছে, ওরা মানুষের হকের উপরে করেছে, হামলা করেছে, হ্যাঁ, অসংখ্য সাহাবীকে হত্যা করেছে, মহিলা, বয়স্ক পুরুষ, বাচ্চা, সকলকে ওরা কতল করেছে। তো ওই অনুযায়ী তো ওদের উপর আরো অনেক কিছু হওয়ার কথা। ওদের কি লুটপাট দেখেছি আমরা? না, দেখিনি। আল্লাহ রাসূল স্পেসিফিকলি নিষেধ করে দিয়েছেন কোন লুটপাট। এবং ইতিহাসে যখন কোন শহর, হিস্টোরিক্যালি যখন কোন শহরে ভিক্টরি হয় বা এই যে কনকার করে, তখন এরকম ব্লাডশেড ছাড়া কনকারিং ইজ ভেরি রেয়ার,
মানে খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ সবারই একটা আক্রোশ থাকে আগে থেকে, সকলে আক্রোশ প্রতিশোধ থাকে। নেওয়ার যে instinct। লিডার যতই শক্তিশালী হোক এটা জি। কন্ট্রোল করতে পারে না। ইট ইজ এ নর্মাল ফ্যাক্ট যে কি আমি যখন একটা শহর দখল করব অনেক বছরের ক্রোধের পরে আমার সৈন্যরা সেখানে মানে ভ্যান্ডালাইজ করবে, সেখানে তারা এক প্রকার হামলা করবে, যেটাই করুক। বাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একমাত্র আদর্শ যেখানে উনি দেখিয়ে দিয়েছেন ইসলামের সৌন্দর্য দিয়ে টলারেন্স ইজ পসিবল। তো দুঃখজনক ভাবে তারা এই গত এক বছরে এই যে মাজার শরীফ হামলাগুলোতে তারা খালি মাজার শরীফে হামলা করেছে তা নয়, তারা সেখানে লুটপাট করেছে, তারা সেখানে ওই ওই এরিয়ার মানুষের সেখানে খাদেম হোক বা যারা ছিল তাদের গরু ছাগল, তাদের ডেকচি, তাদের সবজি, তাদের খাবার দাবার, জি। বিছানার চাদর, এগুলো তারা চুরি করেছে। তো এটা কি মুসলমানের পরিচয়? জি না। এটাই কি আল্লাহ রসুলের উম্মতের পরিচয়? আপনি লুটপাট করছেন। আমরা যদি ধরে নিয়ে তর্কের খাতিরে যে মাজার ভাঙাটা তাদের নৈতিক দায়িত্ব ছিল, তাহলে মাজার ভেঙে তারা চলে আসতে পারতো, কিন্তু তারা সেখানে দেখা গিয়েছে যে চুরি করছে। আমি দেখেছি একটা ভিডিওতে গরু নিয়ে যাচ্ছে, আপনি যেটা বললেন, পাতিল নিয়ে চলে যাচ্ছে। এইটা তো সাংঘর্ষিক যে আপনি তৌহিদের জন্য লড়াই করছেন আবার চুরিও করে নিয়ে যাচ্ছেন। এ কেমন তৌহিদ যে আপনাকে চুরি করা শিখায়? এটা খুবই একটা সাংঘর্ষিক। আচ্ছা, মাজারের সাথে আসলে সমস্যাটা কোথায়? মানে মাজার শব্দটাই কেমন যেন একটা স্টিগমাটাইজড ব্যাপার হয়ে দাঁড়াইছে। মাজার ইটসেলফ একটা নেগেটিভ ভাইব দেয় শব্দটা। মানে আমি যদি কারোর সামনে উচ্চারণ করি, ফর এক্সাম্পল আমি মাজার জিয়ারতে যাই, আমি যদি এটা কাউকে বলি আমার ফ্রেন্ড সার্কেলে যে আমি মাজার জিয়ারতে যাই, আমি কিন্তু এটা বলতে পারি না। আমি একটা বুলিং এর শিকার হব, সেটা হোক একদম ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট, যেটাই হোক। বাট আমার দিকে কেমন জানি একটা নজরে তাকাবে, মাজারে যায়, আর বলবে যে দেখো বিদেশে পড়াশোনা করে এত উচ্চশিক্ষিত হয়ে মাজারে যাইতেছে। তো মূল সমস্যাটা কোথায় মাজারের সাথে? দেখেন, প্রধান সমস্যা হচ্ছে মাজার শরীফ গুলা ইতিহাস। এই সমস্যার মূল বের করতে হলে আপনার হিস্টোরিক অ্যাসপেক্টে যেতে হবে। মাজার শরীফের সাথে মূল সমস্যা কাদের হয়েছিল? মাজার শরীফের সাথে মূল সমস্যা হয়েছিল ওয়েস্টার্ন পাওয়ারদের। যখন ক্রুসেডস হয় তারা তখন দেখেছিল সাধারণত কি হয়, সাধারণত একটা খ্রিস্টান কিংডমে সেখানে রাজা থাকে বা একটা ওভারলর্ড থাকে বা একটা ব্যারন থাকে, তাদের একটা ক্যাসেল থাকে, সেগুলো হয় কেন্দ্র, মানুষ কেন্দ্র হয়, সৈন্য থাকে, সব থাকে, রাইট? কিন্তু তারা দেখলো ইসলামিক ওয়ার্ল্ডে তাদেরও ক্যাসেল আছে, তাদেরও এই গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, এগুলা ছাড়াও তাদের মসজিদ ছাড়াও, যেটা ওদের গির্জা আছে, মসজিদ ছাড়াও এই কিছু মাজার শরীফ গুলো আছে। এখানে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে শিক্ষা দেয়, মানুষকে দিনের শিক্ষা দেয়, আল্লাহর দিনের আলো শিখায়, আল্লাহ রসুলের প্রেম শিখায়। সেই জায়গাগুলোতেও আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করে। সেই জায়গাগুলোর থেকে মানুষ শক্তি নিয়ে মোবিলাইজ করে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে। যেমন সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেড করছেন, তখন আপনি যদি ইতিহাস দেখেন, আপনি দেখবেন উনি যখন এক শহর থেকে আরেক শহরে মুভ করতেছেন, বিভিন্ন শহরে যে বিভিন্ন তরিকার শিয়ুখরা যারা আছেন, বিভিন্ন মাজার শরীফকে ঘিরে তাদের যে দরবার যেগুলো আছে, তারা কিন্তু লোক দিয়ে, খাবার দিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে অ্যাসিস্ট করেছেন। তো তারা দেখলো, এবং স্পিরিচুয়াল অ্যাসপেক্টের দিক দিয়েও তারা দেখলো যে এই মুসলমানদের স্পিরিচুয়াল যে এম্পাওয়ারমেন্ট, এটা এই মাজার শরীফ থেকে, এই তরিকতের তাসাউফের শিক্ষা থেকে আসছে। আল ঈমান, আল ইসলাম, আল ইহসান। তো তারা দেখলো যে আল ইহসানের কারণে মুসলমানদেরকে হারানো অনেক ডিফিকাল্ট। তো তারা কি করলো, আস্তে আস্তে আল ইহসানকে সরানোর একটা তারা গেম শুরু করলো, এবং এই গেমের মাধ্যমে তারা সিস্টেম বাই সিস্টেম আব্দুল ওয়াহাব নাজদি, তাকে একটা ডগমা ক্রিয়েট করানো হলো। এই ডগমার মাধ্যমে সে এক প্রকার এই কিতাবুত তাওহীদ দিয়ে সে এক প্রকার নতুন রিফর্মিস্টিক একটা সে অ্যাপ্রোচ তারা করালো। দ্বারা করায় আরব যখন তারা ইবনে সাউদ যখন আরব যখন সে দখল করলো, তখন আব্দুল ওয়াহাবের সে আইডিওলজি সে প্রাতিষ্ঠানিকভাবে সে আরব দেশে, সে সৌদি আরবে বা ওই সময়ের আরব আরেবিয়াতে সে এটা প্রচলন শুরু করলো। এবং দেখেন, মূল হচ্ছে মক্কা বা মদিনা। সেখানে যে যখন একজন মানুষ দেখে, সেখানে বলছে মাজার জিয়ারত করা এটা শিরিক, এটা রেফারেন্স হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তখন মানুষ মনে করে যেহেতু আমার মূল মক্কা শরীফ, মূল যেহেতু ও জায়গায় কাবা শরীফ,
তো ওরা যেটা বলবে এটাই ঠিক। তো ওখানে যখন তারা শুনে আসতেছে যে কি মাজার শরীফ এটা ঠিক না, এটা ইসলামের বিরোধী, ওই কিতাবুত তাওহীদ অনুযায়ী যেটা ডগমার সৃষ্টির পিছনে ব্রিটিশদের হাত আছে, এটা একদম ডিফাইন্ড হিস্ট্রি। আপনি হিস্ট্রি ঘাটলে দেখবেন যে আব্দুল ওয়াহাব নাজদীদের সাথে ব্রিটিশদের অনেক বৈঠক হয়েছে এবং ওয়েস্টার্নারদের অনেক বৈঠক হয়েছে। তো রিগার্ডলেস এই যে হিস্টোরিক যে প্রেসিডেন্স যেটা সেট করা হয়েছিল, সিস্টেম বাই সিস্টেম এই জিনিসটাকে লুক ডাউন করা হয়েছে যে এখানে না যাও, এটাকে ফেলে দাও, এখানে যেও না। না গেলে কি হবে, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে মুসলমানদেরকে সরিয়ে ফেলা যাবে। স্পিরিচুয়াল অ্যাসপেক্টদেরকে মুসলমানদেরকে সরিয়ে ফেললে তখন তাদেরকে কন্ট্রোল করা খুব সহজ হবে। এজন্য আজকে আমরা দেখতেছি ফিলিস্তিনের জমিনে হাজার হাজার আমাদের মুসলমান ভাই বোন, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতে পারতেছি না, আমাদের সেই স্পিরিচুয়াল স্ট্রেংথ নাই। হতে পারে অনেক দেশ আছে তাদের কাছে অস্ত্র আছে, আর্মি আছে, সব আছে, বাট স্পিরিচুয়াল যে স্ট্রেংথ দরকার সেটা তাদের নাই। বিকজ এই তরিকাতের অ্যাসপেক্ট যেটা, তাসাউফের অ্যাসপেক্ট যেটা, আল ইহসানের অ্যাসপেক্ট যেটা, এটাকে সরিয়ে ফেলা হয়েছে সিস্টেম্যাটিকলি। তো মূল যেটা আপনি বলছিলেন যে এই জিনিসটা শুনলে লুক ডাউন করে, এটাকে অন্য চোখে দেখা হয়, এটাই তাদের উইন। তারা যে জিতেছে, কারা, এই ওয়েস্টার্নাররা জিতেছে, এটার প্রমাণ সেটাই। আজকে খেলাফতকে তারা ধ্বংস করেছে। খেলাফত যারা ছিল তারা কি ছিল? তারা কি মাজার ভাঙতো না, মাজার বানাইতো। আমরা দেখেছি তারা মাজার শরীফ বানাতো। এমনকি আমাদের বর্তমান যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ, এটাও ওনারা বানিয়েছেন, অটোমান এম্পায়ারের ওনারা বানিয়েছেন, হ্যাঁ, শাসকরা বানিয়েছে। এমনকি আপনি আব্দুল ওয়াহাব নজদির কথা বললেন, আব্দুল ওয়াহাব নজদি এবং তার সাকসেসর লাইক নাসিরউদ্দিন আলবানী, এদের কিন্তু বিশ্বাস হচ্ছে এটা যে মসজিদে নববী থেকে নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলের কবরকে সরিয়ে ফেলতে হবে, অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে, কারণ এতে নাকি শিরকের একটা চান্স থেকে যায় যে আমরা যখন মসজিদে নববীতে নামাজ আদায় করি সেক্ষেত্রে আল্লাহ রাসূলের রওজা সেখানে থাকা একটা শিরকের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে। সো কত ভয়ঙ্কর একটা বিশ্বাস তাদের, কিংবা ভয়ঙ্কর একটা প্ল্যানিং তাদের ছিল। আমি বিশ্বাস করি যে আল্লাহ হয়তো বা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুমহান সম্মান দিয়েছেন যে তাদের এই প্রোপাগান্ডা বা তাদের এই মিশনটা সাকসেসফুল হয়নি। বাট আপনি যদি দেখেন সাইয়্যিদা ফাতেমা সালামুল্লাহি আলাইহা, ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক আহলে বাইত এবং সাহাবীদের মাজার যে জান্নাতুল বাকিতে ছিল, এগুলা কিন্তু একদম ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেটা আব্দুল ওয়াহাব নজদির জামানাতেই করা হয়েছে। আর তাদের যে প্ল্যানিংটা ছিল শিরক এবং বিদআতের একটা ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো আমরা কিন্তু বাংলাদেশেও এখন এমন একটা সিচুয়েশনে আছি যেখানে সবাই মাজারকে নিয়ে ডিসকাস করছে, এইটার রিডিফিনেশন চাচ্ছে বা রিফরমেশন চাচ্ছে। স্পেশালি আমি যদি একটা ভিডিও কোট করি, আমি মেবি লাস্ট উইকে ভিডিওটা দেখেছি। পিনাকি ভট্টাচার্য নামে যে ভদ্রলোক, উনি ইউটিউবে কথাবার্তা বলে, মোটামুটি বেশ ফলোয়ারও আছে তার। তো উনি দেখলাম মাজারের একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করলেন। আমি আমার জীবনে, আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনা করেছি, এইরকম কোনো, আপনি কি ভিডিওটা দেখেছেন? জি, আমি দেখেছি। আচ্ছা, উনি যে বললেন যে মাজারের ইতিহাসটা বোঝা দরকার, তো উনি মাজারের ইতিহাস বোঝাতে গিয়ে বললেন যে এই আমাদের পূর্ব বাংলায় মোগলরা নাকি গাছ কাটার জন্য, বাঁশ কাটার জন্য লোক পাঠিয়েছে। এই লোকগুলো হচ্ছে আপনার পরবর্তীতে তাদের যে লিডার গুলো ছিল এরা উত্তর ভারত থেকে এসছে। তো তারা হচ্ছে যখনই সেই লিডারটা মারা যেত তাকে মহামানবত্ব তাকে ইম্পোজ করে তার মাজার বানাইতো। বাট মোগলরা আসছে 1600-এ, রাইট? আমরা যদি দেখি, আমি যদি কয়েকটা সেক্টর ভাগ করি, আমি প্রথমে সিলেট নিই, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই সে 1200 চলে আসছেন বাংলাদেশে। এসে উনি শুধু আসেন, ওনার সাথে 360 জন আসছেন। এসে ওনারা যুদ্ধ করলেন, গৌর গোবিন্দের সাথে ইসলাম প্রতিষ্ঠা করলেন। ওনার মাজার ওনার ইন্তেকালের পর সেখানে আছে। আমরা ওই একটা রিজন নিলাম। আমরা যদি রাজশাহীর দিকে যাই, রাজশাহীতে শাহ মাকদুম আছেন এবং ওনার একজন স্টুডেন্ট তুরকান, ইমাম তুরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওইখানে এসে হিন্দুদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন এবং পরে ইমাম শাহ মাকদুম ওইখানে এসেছেন এবং ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেটাও 1300-এ। আমরা যদি বাগেরহাটের দিকে যাই, যেটা খুলনা রিজিয়ন, সেখানে আমরা দেখতে পাই 60 গম্বুজ মসজিদ। এই 60 গম্বুজের যে মসজিদ, সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন খান জাহান আলী। উনিও মুঘলদের অনেক আগে এসেছেন, 1400-এ, প্রায় 100 বছর আগে উনি চলে এসেছেন। আমরা যদি ঢাকায় দেখি, শাহ আলী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মুঘলদের আগে এসেছেন।
তো মুঘলদের আগে যে এই সুফি দরবেশ যারা বাংলায় এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং সারা জীবন ইসলামের জন্য কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন এবং তাদের মাজার ওইখানে হয়ে গিয়েছে, তো এটা কি একটা ফানি ক্লেইম না যে শাহজালাল কি আসলে নাউজুবিল্লাহ বাস কাটার জন্য জঙ্গল পরিষ্কার করার জন্য বাংলা এসেছেন? এখানে উনি একটা কথা বলেছিলেন, আমি ভিডিওটা দেখেছি। উনি বলেছেন এই অঞ্চল ওই সময় সব জঙ্গল ছিল, এখানে মানুষ থাকতো না। তো আমি যদি একটু হিস্ট্রিতে যাই, প্রবাবলি ইবনে বাতুতা, জি, যিনি ওনার অনেক, হি ইজ এ ভেরি ওয়েল নোন ট্রাভেলার, ওনার ট্রাভেল ইজ কোয়াইট প্রোফাউন্ড। জি, উনি ওনার যে ট্রাভেল লগ সেখানে উনি লিখেছেন উনি কিন্তু শাহজালালের সাথে দেখা করেছিল। কেমনে দেখা করেছিল তাও বলি আমি। উনি সাগর পথে, উনি যেটা চট্টগ্রাম বর্তমানে, সেই ওই পোর্টে উনি আসেন। সেইখান থেকে হি ওয়েন্ট আপ রিভার, নদী হয়ে উনি উপরের দিকে গেলেন, টিল হি রিচড শাহজালাল, উইচ ইজ সিলেট। এখানে যদি সব জঙ্গল হয়, এখানে যদি গাছ কাটার জন্য মুঘলরা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 300 বছর পর। তো ইবনে বাতুতা যখন আসছে তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবিত, ঠিক আছে? তো ওই সময় উনি এই জঙ্গল পার হয়ে, উনি মানুষ নাই, উনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে চলে গেলেন। আচ্ছা দেখেন, উনি আসতেছেন আরব থেকে, এখানে কি ওই সময় রোড ছিল? জঙ্গল থাকলে তো রোড নেই, না, জঙ্গল থাকলে তো কিছু নেই, না। তো এখানে শাহজালাল, উনি জানে যে শাহজালাল সিলেটে আছে, এটা জানে, হতে পারে এটা কোনো না কোনো ভাবে লেটসে উনি জেনেছেন। বাট সিলেটে কোন দিক দিয়ে যেতে হয়, কেন? ওই সময় কি গুগল ম্যাপ ছিল? নাকি মানুষ যদি এসে জঙ্গল কেটেছে? হ্যাঁ, মানুষ যদি না থাকে, উনি কিভাবে চট্টগ্রামের এই সাগর, এটা কিন্তু কম রাস্তা না, 400 কিলোমিটার, অলমোস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, 400 কিলোমিটার চট্টগ্রামের থেকে সিলেট, প্রবাবলি 400 to 300 কিলোমিটার। ওকে, তো এই 300 কিলোমিটার উনি পার হলেন কোনো ডিরেকশন ছাড়া, জঙ্গলের মধ্য দিয়ে। তো এই জন্য দুঃখজনক ভাবে বাংলাদেশে মানুষের কথা শুনতে খুব ভালোবাসে, এবং গুছিয়ে যদি আপনি কোনো কিছু বলেন, তা সত্য বা মিথ্যা এটা মানুষ যাচাই করে না, মানুষ ওইটাকেই নিয়ে নেয় এবং ওইটাকেই সত্য বানিয়ে ফেলে। তো আমি এটা দেখেছি। তো এখানে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো অ্যাবসলিউটলি অ্যাকিউরেট, ওয়ার মুঘলদের আগে এখানে মাজার শরীফের প্রেজেন্স মুঘলদের 300 বছর 400 বছর আগে থেকে ছিল। দিল্লি সালতানাতের আন্ডারে তো মুসলমানরাই রুলার ছিল এই জায়গায়। তো এইটা মেক সেন্স করে না যে মুঘলরা এসে এখানে গঙ্গা নদীর পথ পরিবর্তন হয়ে পদ্মায় এখানে অতিবাহিত হচ্ছে, তারপর ঘাস কাটার জন্য, বাঁশ কাটার জন্য এক দলকে পাঠানো হলো, মুসলিম মেজরিটি, তারা মসজিদ স্থাপন করলো, আর তাদের যে লিডাররা ছিল তারা মারা যাওয়ার পরে তাদের উপর মাজার বানানো হলো। কিন্তু আমরা যে ইতিহাসটা জেনে এসেছি, এবং উনি কোনো সোর্স কিংবা কোনো রেফারেন্স এখানে উল্লেখ করেন নাই, বাট আমরা যে ইতিহাসটা জানি যে এটা এস্টাবলিশড একটা হিস্ট্রি, সেটা হচ্ছে যে এখানে সুফি দরবেশরা এসেছেন। সুফি দরবেশদের সাথে ওই বাঁশ কাটার কোনো সম্পর্ক নাই, এটা একটা স্পিরিচুয়াল কনসেপ্ট। যে দেখেন, এখানে আপনার কথার সাথে আমি একটু অ্যাড করি। জি, ওনারা এখানে অনেকজন বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে আসছেন ইসলাম প্রচারে, কিন্তু ভুল কথা। ওকে, উনি কি ইসলামের দাওয়াত দিতে এসছেন? নো, উনি এসেছিলেন, একটা ইনজাস্টিস হচ্ছিল, অপারেশন হচ্ছিল, যে সেম জিনিসটা আজকে ফিলিস্তিনে হচ্ছে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি উনি জাহেরি ভাবে যদি থাকতেন, উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ফিলিস্তিনে চলে যেতেন। ফিলিস্তিনে যদি মুসলমান থাকতো তাও নো প্রবলেম। ফিলিস্তিনে কি এখন মুসলমান নেই? মুসলমান তো আছে, মুসলমানের উপরে তো হামলা হচ্ছে, উনি ওখানে চলে যেতেন। উনি গিয়েছিলেন অপারেশনের বিরুদ্ধে, উনি যুদ্ধ করতে এসেছিলেন। মানুষকে এখানে অপ্রেস করা হচ্ছিল, মানুষের উপর নির্যাতন করা হচ্ছিল, উনি এসেছিলেন নির্যাতন ঠেকাতে। উনি খালি ইসলাম প্রচারে আসেননি। যখন উনি নির্যাতন ঠেকাতে আসলেন, ওনারা যখন এই জায়গায় সমাধান আনলেন, এরপর উনি দেখলেন এই জায়গার মানুষ, এই জায়গার আবহাওয়া, এই জায়গার মাটি, ওনার এই পরিবেশটা খুব মনোরম, ভালো লাগলো, উনি এখানে থেকে গেলেন। থেকে যাওয়ার কারণে ওনার যে পার্সোনালিটি, ওনার যে আল্লাহর পক্ষ থেকে ওনাকে যে বারাকা দেওয়া হয়েছে, সেই বারাকার ছোঁয়ায় আশপাশের মানুষজন এটাতে আকর্ষিত হয়েছে। এবং বিশেষ করে আপনি যে কথাটা বলছিলেন যে মসজিদ করানো হয়েছে, উনি কিন্তু এখানে এসে প্রথমে মসজিদ করেননি। এবং কোন সুফিরাই তো প্রথমে গিয়ে মসজিদ করেন। কেন মসজিদ করে না? এটা একটা কারণ আছে। আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে মুসলমান নেই, কম, সেখানে আমি যদি অনেক কষ্ট করে টাকা পয়সা লেগেছে, মুদ্রা খরচ করে আমি বড় একটা মসজিদ বানালাম, নামাজ কে পড়বে? মুসলমানই তো নেই।
তো আমার সেখানে মসজিদ বানানোটা মেক্স নো সেন্স। এটা আজকে কথাটা শুনলে মানুষের কাছে অবাকজনক লাগতে পারে, হ্যাঁ মসজিদ বানাবো না তো কি বানাবো? এখনের রিয়েলিটিতে হয়তো বা হ্যাঁ সত্য মনে হবে যে হ্যাঁ এসে মসজিদ বানাইছে, হ্যাঁ মসজিদ বানাবো, কারণ এখন মুসলমান আছে, কিন্তু মুসলমান। ওইখানে তো নাই, কেউ নাই। মুসলমান নেই, তো আমি এখানে কেন মসজিদ বানাবো? তো ওনারা কি বানিয়েছেন? ওনারা বানিয়েছেন আশ্রয় কেন্দ্র, Okay. ওনারা বানিয়েছেন প্লেসেস, জায়গা যেখানে মানুষ এসে থাকতে পারবে, খাবার পাবে, যেটাকে আমরা লঙ্গর সহজ খানা। ভাষায় দরগা বলে চিনি। দরগা, খানকা, দরগা, দস্তরখানা, যেখানে মানুষ যে খাবার পাবে, জি। খাবার খাওয়ানোটাকে ওনারা প্রাধান্য দিয়েছেন, মানুষকে খাবার খাওয়াইছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, অধর্ম, আদিবাসী, ওনারা এগুলা দেখেন নেই। ওনারা বলেছেন আমার এখানে আসবা, এসে আশ্রয় নিতে চাইলে আশ্রয় নাও, খাবার খাও, চলে যাও। ধর্ম বিষয়ে প্রেস করেন নাই, কোনো বিষয়ে ওনারা প্রেস করেন নাই। ওনারা মানুষকে খালি কোনো শর্ত ছাড়া খাবার খাওয়াইয়েছেন। মানুষের ওই সময়ের যে কালচার ছিল, ওই সময় এখানে হিন্দু মেজরিটি ছিল, এবং তাদের কালচার অনুযায়ী এক কাস্টের মানুষ কিন্তু আরেক কাস্টের সাথে একটা ডিফারেন্স ছিল, এবং খুব খুব বড় একটা ইনইকুয়ালিটি ছিল কাস্ট সিস্টেমে। Inequality যারা ছিল। ব্রাহ্মণ তারা হচ্ছে আপনার একদম বাড়িতে, সুপেরিয়র। আপনার বাড়িতে ব্রাহ্মণের বাড়িতে কিন্তু আরেক কাস্টের লোক খেত না, না, এবং তারা টাচ করলে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। আনটাচেবল বলি আমরা তাদেরকে তো সোশ্যাল ভাষায়। এই পার্সপেক্টিভের মধ্যে যখন একজন মানুষ বলছে যে তুমি আমার এখানে খাও, তোমার কাস্ট, তোমার রং, তোমার জাতি, এগুলো কিছু দেখার It doesn't matter. ইউ ক্যান ইট, তুমি এখানে খাও। তো তখন মানুষের কাছে এগুলো খুব প্রিয় লেগেছে, এবং তারা বলেছে তার এই আদর্শ কোত্থেকে আসলো। জি। তখন তারা ঘুরে ফিরে যখন ওনাকে জিজ্ঞাসা করলো যে যে আপনি করছেন, আপনার মধ্যে কোনো হিংসা নাই, কোনো ধরনের এই যে টলারেন্স, যে জিনিসটা বাংলাদেশ থেকে এখন মিসিং, মানুষের মধ্যে টলারেন্স নেই, আপনার মধ্যে মানুষের প্রতি কোনো হেট নাই, কোনো আমিত্ব নাই, কোত্থেকে পেলেন? উনি বলেছে আমি পেয়েছি ইসলাম থেকে। জি। এটা আমি শাহজালালের কোনো বৈশিষ্ট্য নয়, এটা ইসলামের শিক্ষা, এটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার শিক্ষা। That's a good point. তখন ওনারা বলেছেন যে আমরাও যেখানে, আপনার পথেই হ্যাঁ চলতে যেখানে চাই। এরকম আদর্শ, যেই পথে চললে এরকম আদর্শ আমাদের আপনাকে দান করেছে, আমরাও সেই আদর্শে আদর্শিত হতে চাই। সো তখন ওনারা মুসলমান হয়েছেন। মুসলমান ওনাদেরকে তর্ক করে, ডিবেট করে, দলিল ইউ আর দিয়ে। রং, দলিল, ইউ আর রং, আই এম রাইট, এভাবে তাদের মুসলমান আদর্শ দেখে আসলে মানুষ প্রভাবিত হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো আজকাল মুসলমান করা হয় ডিবেট করে, তাদেরকে রং প্রুফ করায়, অনেকজন Reasoning এর মাধ্যমে। টাকা দিয়ে রিক্সা দিয়ে মুসলমান করায়, হ্যাঁ ছবি তুলে আমি এতগুলা মুসলমান করিয়েছি, ওই সেলাই মেশিন কিনে দেয়, হ্যাঁ মানুষের বিপদে পড়লে ওই চিকিৎসা করায়, মুসলমান করায়, এগুলো হচ্ছে বাংলাদেশে। তো এইভাবে ওনারা মুসলমান করায়নি, এইভাবে মুসলমান করায় নাই বলেই আজকে বাংলাদেশে এই 15, 16, 17 কোটি জয় হোক মুসলমান আছে, কারণ তাদের রিভার্সন ওয়াজ ফ্রম দেয়ার ওন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোনো প্রকার there is no compulsion in religion, ধর্মে কোনো ধরনের জোর জবরদস্তি করা যাবে না। জি। তো এই জন্য প্রথম ওনারা এসছেন, এসে ওনারা এখানে মানুষের আশ্রয় কেন্দ্র বানিয়েছেন। যখন মানুষ মুসলমান, একটা পরিমাণ মুসলমান হয়ে গিয়েছে, তখন ওনারা মসজিদ করেছেন। দ্যাট ওয়াজ দ্য পাথওয়ে। এখানে কিন্তু আমরা একটা কোরিলেশন খুঁজে পাই, যেমন আমি ইন্ডিয়ার মোটামুটি সব জায়গায় ট্রাভেল করেছি। আমি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় গিয়েছি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার দরগাতে গিয়েছি। তো এটা শুধু বাংলার কালচার তা কিন্তু না, এটা আমার মনে হয় একটা ইউনিফাইড সুফি কালচার, যে ওনাদের মাজারে গেলে আপনি দেখবেন 24 ঘন্টা খাবার দিচ্ছে মানুষ, খুব সাদরে মানুষকে গ্রহণ করা হচ্ছে সেখানে। জাতি, ধর্ম, বর্ণ এটা ম্যাটারই করে না সেই জায়গায়। প্রথমে হচ্ছে মানুষকে ওয়েলকাম করা, তারপরে তাদেরকে বেসিক নিড হচ্ছে খাবার আসলে। আর আমরা যেটা জানি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আসলে একটা দরিদ্র জায়গা, ম্যাক্সিমাম মানুষের দরিদ্র ছিল, তো ওইখানে তারা খাবারটা পাচ্ছে। আরেকটা যেটা বললেন, তার নিজের ধর্মে একটু সুপিরিয়র যারা, তাদেরকে টাচ করা যাচ্ছে না, আর এখানে একজন মহান সুফি সাধক তাদেরকে এসে বুকে জড়িয়ে নিচ্ছে, তাদেরকে আপন করে নিচ্ছে। তো এইটা তো শুধু বাংলার কালচার না, এটা পৃথিবীর যেই জায়গায় তাসাউফপন্থী বা সুফিরা ছিলেন যারা, তাদের একটা ইউনিফাইড স্ট্রাকচার বলা যায়, যে তারা প্রথমে গিয়ে হিউম্যানিটেরিয়ান বা সোশ্যাল ওয়েলফেয়ার টাইপ কাজ করেছেন, যেটা দেখে দেখে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে, তারপরে সেখানে ইসলামের বীজ বপন হয়েছে। কিন্তু এখন যে একটা, এটা আমি বলবো সিরিয়াস একটা ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে, যে এইরকম এরা এখানে জঙ্গল কাটার মাধ্যমে লোকজন এসে তারা
মাজার এস্টাবলিশ। আচ্ছা, মাজার শব্দটা কোত্থেকে আসলে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমি মাঝে মাঝে অনেককে বলি যে মাজার, এটার তো শব্দটার একটা উৎপত্তি স্থল আছে, এটা জানা দরকার। তো অনেকে বলে যে কবর কেন বলি না, শুধু মাজার কেন বলি। আসলে মাজারটাও কবর। তো মাজার শব্দটা জিয়ারত শব্দ থেকে এসেছে, যে বারবার বারবার জিয়ারত করা হচ্ছে যেই কবরটা, অনেক মানুষ আসতেছে জিয়ারত করতে, সেটা হচ্ছে মাজার হয়ে যায়। আবার আল্লাহ নবীর সেটা আবার রওজা বলি। কেন রওজা বলি? উনি বলে দিয়েছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরা, একটা বাগান। তো এই জন্য ওইটাকে আরো আমরা সম্মান দিয়ে আরো উপরে রেখে সেটাকে রওজা বলি। সো এটা কিন্তু একটা ক্লাসিফিকেশন হয়ে যায় যে আল্লাহ নবী দ্য গ্রেটেস্ট, সিম্পলি দ্য গ্রেটেস্ট মানুষের মধ্যে, তো তাকে রওজা বলি, তার সেই সমাধিস্থলকে। তারপর আউলিয়া কেরামের যে সমাধিস্থল আছে, কবরগুলো আছে, যেখানে আমরা বারবার জিয়ারতের উদ্দেশ্যে যাই, সেটাকে মাজার বলি। সাধারণ মুসলমান আমরা যারা, আমাদের ওই জায়গাগুলোকে কবরস্থান বলি। আর মুসলমানের বাইরে যে কবরগুলো আছে, এই বিষয়ে তো অনেক হাদিস আছে যে তাদের কবরগুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও। এখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় যেটা বাংলাদেশে প্রতিনিয়তই বড় বড় বক্তারা খুব সুন্দর করে পরিবেশন করেন, ওনারা বলেন যে উঁচু কবর ভেঙে দাও, গুড়িয়ে দাও। জি। তো এই বিষয়ে কিছু কথা আছে। কথা হচ্ছে কি, ওনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা বলা হয়েছে। তো এটা কি আসলে বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে, ঠিক কথা, মিথ্যা না। কিন্তু পার্সপেক্টিভ কি, কোন স্থানে বলা হয়েছে, কাদের বিষয়ে বলা হয়েছে, এটাও বুঝতে হবে আপনার। আল্লাহ রসুল একটা সময় বলেছে তোমরা জিয়ারত করবা না, কবরে যাবা না। তো এখন আমি যদি সেটা, এই বক্তব্য যদি তুলে ধরি, তাহলে তো কবরস্থানে যাওয়া নিষেধ। কবরস্থানে একবার কবর দিয়ে দিবা এন্ড দেন নেভার গো দেয়ার, দ্যাট ইজ দ্য ল। বাট উনি কি এরপরে বলেছেন যে আমি আগে নিষেধ করেছি, এখন জিয়ারত করো? উনি অকমান্ড করেছেন। এবং আগের বিষয় যেটা আমি বলছিলাম, ওই উঁচু কবর ভেঙে দেওয়ার বিষয়, এটা উনি কাদের বিষয়ে বলেছিলেন? উনি বলেছিলেন যারা মুশরিক ছিল, যারা কাফের ছিল, তারা তাদের বিভিন্ন পূর্বপুরুষদের এরকম কবর, উঁচু কবর করে বানাতেন, বানিয়ে সেখানে মূর্তিও থাকতো একটা, সেখানে মূর্তির। আরেকটা বিষয় এখানে অনেক মানুষ জানে না, আমরা সকলেই হজ করতে যাই, কাবা শরীফে যাই। কাবা কিন্তু আল্লাহর ঘর, যেমন কাবার এই স্থানটা কিন্তু প্রচুর মাজার শরীফ আছে। এই স্থানটাতে প্রচুর আল্লাহর রসুল, বিভিন্ন আল্লাহর নবীগণ, আম্বিয়াগণ সেখানে আছেন। বিকজ ওইটা ছিল হাব, এখনো হাব, যেখানে আল্লাহর বিভিন্ন আম্বিয়াগণ ওনারা ওনাদের দায়িত্ব যখন পালন করতেন, পালন করে এসে অ্যাট দি এন্ড অফ দেয়ার, ওনাদের জীবনের শেষে ওনারা সেইখানে ওনারা থাকতেন এবং ওনারা সেখানে পর্দা করতেন, সেখানে ওনাদেরকে স্থায়িত্ব করা হতো। তো সেটাও কিন্তু একটা, এবং এই যে মুশরিকদের যে কাবা শরীফের ওখানে মূর্তি রাখা, এটার প্রচলনটা কেমনে? এই যে এতগুলো মূর্তি রাখলো, এবং ওরা একইভাবে বিভিন্ন জায়গায় ওনাদের পূর্বপুরুষদের এরকম কবর করতো এবং সেখানে মূর্তি রাখতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জায়গাগুলোর কথা, হ্যাঁ, সেই জায়গাগুলো ভেঙে ফেলো, সেই জায়গাগুলো গুড়িয়ে দাও, কারণ সেখানেও তারা ইসলামকে বিকৃত, কারণ তারা আল্লাহ বলতেছে, কিন্তু আল্লাহ বলে তারা বিকৃত করতে, তারা মূর্তি রাখতেছে আল্লাহর পাশে, যেটা ইসলামের পরিপূর্ণ বিরোধী। তো সেগুলো ভাঙতে বলছে। এটা তো মুসলমানদের মাজারের কথা, মুসলমানদের যদি মাজার শরীফ বা এই যে উঁচু কবর ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বিষয়টা যদি হতো, তাহলে আমরা স্পেসিফিকলি জানি আজকে যে হাদিসের কিতাবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ আল্লাহ রসুলের হাদিস শরীফ জানছেন। সহিহ বুখারী, ইমাম বুখারী, উনার কি মাজার শরীফ কি উঁচু না নিচু? হ্যাঁ, অনেক মানে কি বলবো, আলিশান একটা স্থাপত্য। ওনার কি উঁচু না নিচু? ওনার অবশ্যই উঁচু। হ্যাঁ, উঁচু। এরপরে আমরা যদি ওনার আগেও চলে যাই, আমরা যদি এই সাহাবীদের পরে তাবেঈনদের, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈনদের জমানা, যে ওনাদেরও মাজার আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম আবু হানিফা কি ইমাম বুখারীর আগে না পরে? অনেক আগে, উনি সাহাবীদেরকে দেখেছেন। যদি আগে হয়ে থাকে, তাহলে ইমাম বুখারীর জমানায় তো ইমাম আবু হানিফা অলরেডি উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, ওনার অলরেডি মাজার হয়ে গিয়েছে। তো ইমাম বুখারীর তো ওই আব্দুল ওয়াহাবের মতন কিতাব তাওহীদ লিখা উচিত, যে সকল ইমামগণ যাদের মাজার এই যে উঁচু কবর করা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মূল উদ্দেশ্য কোথায় মাজার করার? এই যে স্থাপত্য উঁচু করার উদ্দেশ্যটা কেন? একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে
নির্ধারণ করা, জি এরিয়াটাকে নির্ধারণ করা যে এই জায়গায় একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ, উনি আল্লাহর গোলাম, উনি আল্লাহর সেই ওয়ালি, উনি সেখানে আছেন, আমরা যেন সেই জায়গায় যাই, জিয়ারত করি, আমরা সেখানে ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি আমরা। হ্যাঁ, এখানে কিছু বক্তব্য আছে মাজার শরীফের দিকে ডিরেক্ট হয়ে আমরা নামাজ পড়ার দরকার নেই, আমাদের ফিতনা সৃষ্টি দরকার নেই। আমাদের মাজার শরীফের আমরা ওখানে মাজারটা উনি যেখানে শুয়ে আছে, আমরা আশপাশে আমরা সেখানে নওয়াফিল নামাজ পড়বো, আমরা সেখানে সালাওয়াতুন নবী পড়বো, আমরা সেখানে কোরআন শরীফ জিয়ারত করব, আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন করবো, ইয়া আল্লাহ, এই যে এখানে আপনার একজন গোলাম শুয়ে আছেন, আপনার প্রিয় বান্দা শুয়ে আছেন, উনার জীবনে উনি আপনার গোলামি করেছেন, আপনার কাজ করেছেন, উনার এক কাজের ওসিলায় আপনি আমাকেও ইলম দান করেন, আপনি আমাকেও নলেজ দান করেন। এইভাবে আমরা এটাকে তাওয়াসসুল বলে। এরকম একটা ঘটনা ইমাম শাফির একটা ঘটনা আছে যে উনি যখন কোনো মাসালাতে ডিফিকাল্টিস ফেস করতেন, উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজারে যেতেন। ওইখানে গিয়ে উনি 2 রাকাত নফল নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে এই সমস্যার সমাধান চাইতেন, সমস্যার সমাধান হয়ে যেত। সো ওই ভিডিওতে, পিনাকির ভিডিওতে কিন্তু আরেকটা ক্লেম করা হয়েছে যে বরকত আল্লাহর কাছে, বরকত আল্লাহর ওলিদের কাছে নেই। এটা এখন দেখেন, আমরা এমন একটা সময় চলে আসছি যে আমরা কার কাছ থেকে ইসলামিক নলেজ রিসিভ করছি এটা আমরা দেখছি না, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ আগের যুগে আপনি তো একজন সৈয়দ জাদা, আপনাকে যখন আমি বলবো যে আপনি যে আল্লাহর নবীর পরিবারের, এটার প্রমাণ কি, তখন আপনি কি করবেন? আপনি থেকে আপনার যে নসবনামা বা সাজারা আছে সেটা কিন্তু আমাকে প্রেজেন্ট করবেন। এইটার একটা ইম্পর্টেন্স আছে যে আপনার পেছনে যেই রহমত বরকতটা দাঁড়িয়ে আছে, সাজারা ইটসেলফ হচ্ছে একটা বরকত। আপনি কিন্তু এটা শো করবেন, কারণ আপনি কাদের থেকে শিখেছেন, কাদের থেকে এসছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কাদের থেকে নলেজ নিচ্ছি, আমি আমার পিএইচডি শেষ করার পর কিন্তু আমার সুপারভাইজারের নামটা এখানে থাকবে যে আমি পিএইচডি কার আন্ডারে করেছি, ইট ম্যাটার্স। সো আমি কার কাছ থেকে নলেজ নিচ্ছি মাজার সম্পর্কে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো উনি বলতেছেন যে বরকত রহমত আল্লাহর ওলিদের কাছে থাকে না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর এই রহমত আল্লাহর ওলিদের কাছে বিদ্যমান। যারা মুহসিনিন বান্দা, ওনাদের কাছে গেলে আমি রহমত পাবো। হ্যাঁ, তো তাদের থেকে বিরত থাকলে আমি রহমত থেকে বিরত থাকবো। আর আরেকটা ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে শুহাদায়ে কেরাম, আল্লাহর আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহর ওলিরা, তারা তো মৃত না। এখানে একটা বিষয় আমি আপনাকে অ্যাড করি। দেখেন, আমি শুরুতে যে কথা বলেছিলাম, হিস্টোরিক্যালি আল ইহসান সরিয়ে ফেলার বিষয়টা, যেটা ওয়েস্টার্নরা এটা শুরু থেকে এরা চিন্তা করে এই কাজটা করছে। এখানে বর্তমান যে পার্সপেক্টিভ দেওয়া হয় সেটা হচ্ছে আফটার ইউ ডাই ফিনিশ। মুসলমানরাই, অন্য ধর্মের কথা বলতে, মুসলমানরা মরে গেছে, শেষ, ওরা কিছু নেই, ফিনিশ, হিজ ডান। ঠিক আছে? তো এটাই তো পার্সপেক্টিভ। মৃত ব্যক্তির কাছে আমি কেন যাবো? সে তো মৃত, সে মারা গেছে। হ্যাঁ, তার সাথে আমি কেন কথা বলবো? তার সাথে কেন আমি যদি আপনাকে বলি, আপনি যদি এখন একটা মানুষকে দেখেন যিনি একটা কবরের সাথে কথা বলছে, আপনি বলবেন না সে উন্মাদ, সে পাগল? জি হ্যাঁ, বর্তমান পার্সপেক্টিভ, সে মৃত, ওদের সাথে কেন কথা বলতেছে? ইসলাম বিরোধী কাজ করতেছে। এখন আপনি যদি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে চলে যান, উনি যখন কবরস্থানের পাশে গিয়েছেন, উনি কি বলেছেন আল্লাহুম্মা, নাকি উনি সালাম দিয়েছেন সালাম আলাইকুম আহলাল কুবুর? হ্যাঁ। তো আপনি যদি উত্তর দেওয়ার আপনার যদি ক্ষমতা না থাকে, আমি বলবো আল্লাহুম্মা, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাদেরকে তুমি শান্তিতে রাখো। ঠিক আছে? তো উনি তো এটা বলেন নাই, উনি বলেছেন প্রথমে সালাম জানিয়েছেন। সালাম দিলে সালামের কি হয়? উত্তর আসে। তো যার চ্যাপ্টার ক্লোজ, নাথিং টু সে, সে উত্তর কিভাবে দিবে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যাড্রেস করছেন, হি ইজ টকিং টু দেম। সালাম জানানো মানে কি? উনি কি ওনাদের সাথে কথা বলছে না? যারা কবরে আছেন ওদের সাথে উনি কথা বলছেন, হি ইজ অ্যাড্রেসিং দেম। উনি তাদেরকে বলছেন আসসালামু আলাইকুম, তাদের সাথে কথা বলছেন, তাদের শান্তি, তাদের উপরে শান্তি উনি দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। তো ওনারা, ইফ দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড, তাহলে তো ওনাদেরকে অ্যাড্রেস করার কোনো বিষয় নেই। এবং দ্যাট ইজ আ সিম্পল কবরস্থান, এটা কোনো আল্লাহর ওলির ইয়া না। আরেকটা বিষয় যেটা দেখেন, আমাদের দেশের মানুষের কাছে পার্সপেক্টিভ যেটা ছড়ানো হয়েছে, এটা হচ্ছে আপনি মারা যাবেন, আপনি তারপরে কবরে আপনার উপরে প্রশ্ন উত্তর হবে, হ্যাঁ, তারপরে আপনি প্রশ্ন উত্তরে আপনি যদি পাস করেন আপনি সেখানে থাকবেন এবং আপনাকে হাসরের দিন আপনাকে তোলা হবে, এই তো বক্তব্য। কিন্তু এখানে যে বারজাখ আছে,
আলাদা ব্যাপার স্যার। এটার বিষয়ে কিন্তু কথা হচ্ছে না, বারজাকের বিষয়ে কোনো কথা কেউ বলতেছে না। যারা আল্লাহর সত্যিকারের বান্দা, যারা আল্লাহর দ্বীনের পথে পৃথিবী থেকে ঈমান রেখে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যাদেরকে আল্লাহ আলোকিত করেছেন, তারা সেই কবরে শুয়ে থাকবে না। তাদেরকে বারজাখের সেই জমিনে তাদেরকে জায়গা দেওয়া হবে। সেইখানে তারা আল্লাহর বাকি বান্দারা যারা আছেন তাদের সাথে তারা সেখানে রিজাইড করবে, সেইখানে তারা থাকবে। সেইখান থেকে তারা এই দুনিয়ার বিভিন্ন জিনিস দেখতে পাবে। বারজাখের বিষয় হাদিস শরীফে আছে, বারজাখের বিষয় প্রচুর। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা, আমি এক্সাক্ট রেফারেন্স দিতে চাইলে দিতে পারি, আমাদের সামনে হাদিসের কিতাবও আছে। আমি চাচ্ছি আপনারা নিজেরা জাস্ট সার্চ করবেন, বারজাখ লিখবেন, বুঝবেন, জানবেন। এগুলো জানার দরকার আছে। কিছু কিছু আমি ট্যাগলাইন কথা বলে দিলাম এই জন্য আমি সত্যি বলছি তা না, আপনারা নিজেরাও একটু কাইন্ডলি রিসার্চ করবেন। রিগার্ডলেস, যেটা আমি বলছিলাম, তো ওনারা কিন্তু শুনছেন, ওনারা উত্তর দেওয়ার ওনাদেরকে ক্যাপাবিলিটি আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন ইমাম শাফির কথা, উনি ইমাম আবু হানিফার ওখানে যে উনি নামাজ পড়তেন, পড়ে তারপরে উনি সলিউশন পেতেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে পেতেন। জি। কিন্তু ইমাম আবু হানিফার সেই স্থানটা যদি গুরুত্বের না হতো, খুঁজেও না পাওয়া যেত, খুঁজেও না পাওয়া যেত, চিহ্নিত না থাকতো, ভেরি গুড পয়েন্ট, উনি তো সেই ফজিলত পেতেন না। যে আয়াতে কারিমা আপনি বলেছিলেন মুহসিনিন বান্দাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছে, হ্যাঁ, তো এইটা তো একদম। আর মুহসিনিন বান্দারা কি ইন্তেকালের পর মুহসিনিন থাকে না? এই তো প্রশ্ন। আল্লাহ কিন্তু সূরা 3-এও বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি এত আজর দিব, এত গিফট দিব, এত রিওয়ার্ড দিব যেটা শেষ হবে না। সো যেই সাবজেক্টটাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, সাবজেক্ট যদি শেষ হয়ে যায়, স্রষ্টা রিওয়ার্ডটা কাকে দিচ্ছে? সো যাকে রিওয়ার্ড দিচ্ছে, হি শুড রিসিভ দ্য রিওয়ার্ড। এন্ড আম্বিয়া কারামদের বিষয়ে যেটা বলা হয়েছে, ওনারা ওনাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, এবং বলা হয়েছে ওনারা যে শব্দটা আরবিকে বলা হয়েছে, ওনারা রিজিক পাচ্ছে, ইউরজাকুন, ওনারা রিজিক পাচ্ছে। রিজিক মানে কি? রিজিক মানে হচ্ছে ইয়োর ডেইলি ব্রেড। এই যে বাতাস আমরা নিঃশ্বাস নিই, এটাও রিজিক, আল্লাহর পক্ষ থেকে এটা রিজিক আমাদের জন্য। আমি নিঃশ্বাস নিতে পারছি, পানি খাচ্ছি, খাবার খাচ্ছি, দিস ইজ এ পার্ট অফ রিজিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেই ওনাদের যে জায়গায় আছেন সেখানে ওনারা রিজিক পাচ্ছেন। তো রিজিক আমার যদি, ইফ আই এম ডেড এন্ড ফিনিশড, আমার যদি বডি না থাকে, কিছু না থাকে, আমি রিজিক কিভাবে পাই? এই প্রশ্নটা কিন্তু আল্লাহ নবীকে তার সাহাবী করেছেন যে আপনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন কি আপনার দেহ নাউজুবিল্লাহ মাটিতে মিশে যাবে? তো নবীজিকে সাহাবীদের মনে অবশ্যই এই প্রশ্নগুলো ছিল, এবং তারা এই প্রশ্নগুলো করেছেন যে আপনি কি মাটিতে মিশে যাবেন না? তখন নবীজি বলেছেন যে, হাদিসে আবু দারদা, অনেক প্রসিদ্ধ হাদিস এটা ইন্নাল্লাহ তাআলা হারাম আলাল আরদি আন তাকুলা সাল্লাল্লাহু ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকুন, মাটিকে আল্লাহ ক্ষমতাই দেয়নি যে তার নবীদের দেহকে স্পর্শ করবে। তাদেরকে আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ রিজিক দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা কিন্তু হায়াতুন নবী বলি। আর এই রিজিকের ব্যাপারে আল্লাহ আবার সূরা বাকারায় বলেছেন শহীদদেরকে নিয়ে, আল্লাহ বলেছেন ওয়ালাকিন লা তাশউরুন, মানে তোমাদের নলেজের বাইরে এটা আমি তাদেরকে কিভাবে রিজিক দিই, কিভাবে সম্মান দান করি। এখন দেখেন, আমরা কি যারা ইসলাম আমরা ঈমান আনতেছি, আমরা কি এক প্রকার যারা বর্তমান এইথিস্ট ওদের মতন চিন্তা করছি না? কিভাবে বলি, আমি বিষয়টা দেখতেছি না, বুঝতেছি না, এজন্য এটা নাই, এটাই তো তার আছে। মৃত হওয়ার পরে কি হচ্ছে আমি জানি না, সে ভালো না সে খারাপ না সে কি জানি না, এজন্য আমি এ বিষয়ে জানি না, এজন্য আমি এটা মানি না। বর্তমানে এই যে তৌহিদ জনতা বলে ওরা যে বিষয়টা যেভাবে করছে, তারা তো এই পার্সপেক্টিভে আগাচ্ছে। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, তৌহিদি জনতা বলতে কি বোঝায়? তৌহিদ মানে তো একত্ববাদ। আপনিও ওয়েস্টে থাকা হয়েছে আপনার, আপনি বেশ কিছুদিন ইউকেতে ছিলেন। আমি ক্রিশ্চিয়ানিটি যেভাবে বুঝি বা জুডাইজম যেভাবে বুঝি, ওরা কি একত্ববাদে বিশ্বাস করে না? যারা ইহুদি, যারা জিউ, তারা একত্ববাদে বিশ্বাস করে। আচ্ছা, আমরা ক্রিশ্চিয়ানিকে তাহলে দূরে রাখি, শুধু কিছু কিছু সেক্ট আছে তারা আবার একটু এখানে ডিভিয়েশন করে, বাট মেজরিটি there is only one God. তাহলে ওরা কি তৌহিদি জনতা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটাতে থাকেন, ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে, হ্যাঁ, তাহলে তারাও কি তৌহিদি জনতা? হ্যাঁ, তারাও তৌহিদি। তাহলে রিসালাতকে যদি আমরা সরিয়ে দেই, তাহলে তো কাদিয়ানীরাও মুসলিম, ওরাও তৌহিদি জনতা। ওরা তো দুই আল্লাহতে বিশ্বাস করতেছে না, বা আল্লাহর একত্ববাদকে ডিনাই করছে না।
আমার ক্লেমটা ডাজ ইট মেক সেন্স? আছে। এখন মূল বিষয় হচ্ছে তৌহিদি জনতার, এটা আমি এখন ইসলামিক পার্সপেক্টিভ থেকে পলিটিক্যাল স্পেকট্রামে যেতে চাই। আমি পার্সোনালি আই এম এ স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ালেখা করেছি। তো ওই পার্সপেক্টিভে দেখলে আই সি দেয়ার ইজ এ গেম অ্যাট প্লে। বাংলাদেশে একটা খেলা চলছে। কিসের খেলা? বাংলাদেশে খেলা চলছে বিভিন্ন মাজার শরীফ হামলা করা, খানকা শরীফ হামলা করা, এগুলাতে হামলা করে এখানের মানুষ যারা সাধারণত ভোট করে না, তারা অ্যাপাথেটিক, তারা এই ভোটিং প্রসিজারে আসে না। তারা কথা হচ্ছে আমি দরবার শরীফ নিয়ে আছি, আমি মাদার শরীফ নিয়ে আছি, আমি এই স্পিরিচুয়াল লাইন আপে আছি, কেন ভোট করব, কি করব, আমার এগুলো দেখার জন্য, আমি আমার নিজের আমিত্বকে দূর করার জন্য আমি সেই নফসের জিহাদ, যেটা নফসের জিহাদ, সেই জিহাদে আমি নিয়োজিত থাকি। আমি পৃথিবীর জিহাদে আমার আসার দরকার নেই। তাদেরকে তাদের এই সেফটি বাবল থেকে বের করে এই ভোটগুলাকে ভোট কেন্দ্রে এসে কাস্ট করানোর একটা পয়তারা শুরু হয়েছে। এটা শুরু থেকেই শুরু হয়েছে। তো এখন বাংলাদেশে হামলাগুলোর পিছনে এটাও একটা কারণ যে তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে। এমনকি আপনি দেখবেন তৌহিদি জনতার কিন্তু কোনো অর্গানাইজড গ্রুপ না। কেউ কি এখন পর্যন্ত বলেছে যে আই এম দ্য লিডার, আই এম দ্য লিডার? কেউ বলেছে? কেউ বলে আপনার একটা ইউথ সংগঠন আছে, সো ইউ ক্যান সে দ্যাট আই এম দ্য প্রেসিডেন্ট অফ মইনি ইউথ ফোরাম, বাট কেউ কি বলতে পারবে যে আমি তৌহিদি জনতার প্রেসিডেন্ট? না, কেউ বলতো। তো এইটা তো একটা ডিসকোর্স ক্রিয়েট করা হয়েছে মব ভায়োলেন্স কে পেট্রোনাইজ করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি তৌহিদি জনতার ব্যানারে যা যা হচ্ছে এগুলা কোনোটাই ইসলামকে রিপ্রেজেন্ট করে না। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানলে অবাক হবেন, ইসলামে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জায়গা নেই। আপনার সামনে যদি আমি একজনকে হত্যা করে ফেলি, আপনি আমাকে হত্যা করতে পারবেন না। আমাকে কাজীর দরবারে নিয়ে যেতে হবে, আমার বিচার হবে। এটা হচ্ছে শরিয়া, এটা হচ্ছে দারুল ইসলাম। জি, এটা ইসলামের সুন্দর, এটা ইসলামের ইসলামের প্রেক্ষাপটে যদি সেই জমিন গঠিত হয়, ল অ্যান্ড অর্ডার যদি ইসলামিক নিয়মে হয়, শরিয়ার নিয়মে হয়, দিস ইজ দ্য ওয়ে। জি, ইউ হ্যাভ টু বি টেকেন টু দ্য কোর্টে আপনার আগে বিচার হবে, সাক্ষী দেখাতে হবে আপনি যে খুন করেছেন। এটা আমি দেখেছি, ঠিক আছে, সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে, কেমনে খুন হয়েছে এটা অ্যাসেস করা হবে, তারপর আপনার বিচার হবে। আমি যদি ওই স্পটে আপনাকে মেরে ফেলি তাহলে বিচার আমার হবে। ইভেন কি আমরা এই মব ভায়োলেন্সের শিকার হয়েছেন আমাদের ইসলামের মহান খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এক্স্যাক্টলি, উনাকে এইরকম কিছু শৃঙ্খল যুবক ও শৃঙ্খল এই যারা মব ক্রিয়েট করে করাপশনের একটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং টপিক আপনি তুলেছেন। আমরা মানি যে ওসমান জিন নুরাইন উনি একজন রাইটলি গাইডেড খলিফ ছিলেন, খলিফাতুর রাশিদুন, উনি ওখানে একজন। তো ওনাদের, এবং উনি কিন্তু জান্নাতের দাওয়াতের, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন জান্নাতের, বলেছেন যে তোমরা জান্নাতি, উনি একজন। তো দেখেন, যারা ওনার বিরুদ্ধে করাপশনের ক্লেম দিয়ে, যারা ওনার বিরুদ্ধে মব জাস্টিস করেছে, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই? পড়েছে। দেখেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টিড জান্নাত দিয়েছেন, তার মৃত্যুর কারণ আমি হলাম, তার বিরুদ্ধে তারা করাপশনের ক্লেম জেনেছে, তার ঘরে তারা হামলা করেছে, তার ঘরের ভিতর দিয়ে ঢুকে তাকে শহীদ, ওটার আগেও, ওনাকে শহীদ করার আগেও ওনার ঘরে হামলা করে ওনার ওয়াইফ, ওনার পরিবারের উপরে ফিজিক্যাল অ্যাসল্টের ট্রাই করা হয়েছে।